হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমি ললিতা। তো যাই হোক, প্রতিদিনের মতন আজকেও কিন্তু সকালবেলা বৃষ্টিটা ছাড়েনি। তো খুব সকাল সকাল উঠে পড়েছিলাম, আর সারা রাত কিন্তু বৃষ্টিটা হয়েছে। তো সকালবেলাও যেহেতু বৃষ্টিটা হচ্ছিল, তো কাজকর্ম করতে একটু লেট হয়ে গেছে। তো একটু যখনই কমলো, সঙ্গে সঙ্গে গিয়ে মুরগির ঘরটা আগে খুলে দিলাম। আমার এখন প্রতিদিনের একটা কাজের মধ্যেও এটাও কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে গেছে। প্রথমে মুরগির ঘরটা খুলে তাদেরকে বের করে দিলাম, তারপরে এখন ঘর উঠোনটা ঝাড় দিয়ে নেব। যখন ঘুম থেকে উঠেছিলাম তখনই কিন্তু ঘরটা ঝাড় দিয়ে বসেছিলাম যে একটু বৃষ্টিটা কমুক, তারপরে উঠোনটা ঝাড় দেবো। যাই হোক, উঠোন ঝাড়ু দেওয়ার পরে হাত পা ধুয়ে চলে আসলাম এখন তোমার চা বানাতে। এখন বৃষ্টিটা হালকা কমেও গেছে, আর এদিকে চায়ের সঙ্গে নিয়ে নিয়েছি আজকে চানাচুর দিয়ে মুড়ি। আর প্রতিদিন বিস্কিট খেতেও ভালো লাগে না, তো ভাবলাম আজকে একটু মুড়ি দিয়ে চাটা খাই। আর চা খেতে খেতে এখন চলে যাব রিশানকে পড়াতে। আর এই বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু আমি আগেই বাসনগুলো মেজে নিয়েছিলাম, তারপরে জামা কাপড় ছেড়ে এখন চায়ের কাছেই গেলাম। আর আজকে ছুটির দিন, কিন্তু ভাবলাম যে না, সকালে একে একটু পড়িয়ে দিই, কারণ এর একদিন গ্যাপ গেছিলো। তো মাঝে একদিন পড়াতে পারিনি, এই জন্য আজকে ওকে সকালে পড়িয়ে দিলাম। তারপরে অনেকগুলো জামা কাপড় বেরিয়েছিল আমার, জানি না কেন বৃষ্টির দিনে একটু জামা কাপড় একটু বেশি হয়। আর কার কার হয় অবশ্যই কমেন্ট করে বলো। আমার প্রতি বছরই এই জিনিসটা আমি দেখি, বেশি শীত পড়লে কিংবা বেশি বৃষ্টি পড়লে সেদিন জামা কাপড় অতিরিক্ত হয়ে যায়। তো এখন কিছু তো করার নেই, জামা কাপড়গুলো তো ধুতেই হবে। জামা কাপড় ধুয়ে এখন মেলে দিচ্ছি। ছেলেরও অনেকগুলো হয়ে গেছিলো, সেগুলো এখন পরিষ্কার করে নিলাম। আর রোদ উঠেনি, জানি না রোদ উঠবে কিনা, কিন্তু হাওয়া বাতাসে যেটুকু শুকায় তার না হয় পরের দিন আবার মেলে দেবো, পরের দিন শুকিয়ে যাবে, দুদিন তো লাগেই। আর ঘরে একটু মেলে দিলে রাত্রের মধ্যে কিন্তু ঝরঝরে হয়ে যায়। তারপরে বসিয়ে দিলাম ভাত, আর অনেকটা দেরি হয়ে গেছে আমার, আবার আজকে যাওয়া আছে ছেলের আর্ট কম্পিটিশনে। আজকে রবিবার, আমার ব্লগটা হয়তো কালকে পোস্ট করব। সকালবেলা থেকে যতই তাড়াহুড়ো করি না কেন, এই কোথাও যাওয়ার কথা যদি হয় তাহলে সেদিন দেরি হবেই, আর সেদিনই মনে হয় দুনিয়ার কাজ বেরিয়ে পড়ে। তো কিছু করার নেই, এরকমই আমার সঙ্গে হয় প্রতিবার, প্রতিদিন হয় এরকম। যদি কোথাও বেরোনোর থাকে সেদিন আরও কাজকর্ম বেশি পড়ে কিংবা একটু দেরি হয়ে যায়। তো আমি ভাত বসিয়ে দিয়ে এদিকে চলে আসলাম ঠাকুর ঘরের কাজগুলো করতে। তো প্রথমে ভাবলাম যে না, স্নান করেই করব, তারপরে দেখলাম যে না, সব কিছু গুছিয়ে রাখলে স্নান করে রেডি হয়ে চলে যেতে পারবো, পুজোটা দিয়ে চলে যেতে পারবো। তো এখানে আমি আমার গাছে যত ধরনের ফুল ছিল মোটামুটি আমার সাজি ভরেই যায়। আর আজকে একটু পরিমাণে কমই ফুল ফুটেছে, কিন্তু সবই উঠিয়ে নেব, কারণ কালকের জন্য রাখবো না, নতুন করে আরও অনেক ফুল ফুটবো, কারণ গাছে অনেক কড়িক দেখলাম। তো এখান থেকে কয়েকটা টগর ফুল, সাদা ফুল, নীলকণ্ঠ ফুল, জবা ফুল, হলুদ ফুল সবই তুলে নিয়েছি। এদিকে ঠাকুর ঘরের বাসনগুলোও মেজে নিয়েছি। এখন এগুলো ধুয়ে এখন ঠাকুর ঘরে রেখে দেবো, কারণ এগুলো ঠাকুর ঘরে না রাখলে আমার ছেলে হয়তো এগুলো খেলনা ভাবে আর খেলতে শুরু করে দিল। এদিকে ওর বাবা বলল, তুমি আমাকে ভাত ফ্রাই করে দাও। আগের দিনের ভাত ছিল, সেগুলো এখন ওকে ভেজে দিয়ে দেবো, তার জন্য কড়াইও বসে দিয়েছি। এদিকে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি। তারপরে দেখলাম যে না, রোদের একটু আভা দেখা দিচ্ছে। তারপর আর কোনো রকম ব্লগ করতে পারিনি। দেখো, সোজা চলে এসেছি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে অরিত্রকে নিয়ে। এতটা লেট হয়েছিল তোমাদেরকে আর কি বলবো। তো এসে দেখি বাচ্চাদেরকে তো তাদের কক্ষে ঢুকাচ্ছে, তো ওদেরকে ওদের কাছে দিয়ে এখানে প্যারেন্টসরা যারা বসেছিল তাদের এখানে আমিও চলে আসলাম। আর আসার পরে এখানে বসে পড়লাম। আর এখানে এসে একজনের সঙ্গে দেখা, আমার সঙ্গে ফোনে আগেই যোগাযোগ হয়েছিল, উর্বির মা কণিকা, ওনার সঙ্গে অনেক দিন পরে দেখা হলো আমার। যেহেতু এখন স্কুলেও সেরকম যাওয়া হয় না, একটা টাইমে স্কুলে যখন যেতাম তখন ছেলের সঙ্গে ছেলের সুবাদে আমার তার সঙ্গে পরিচয় এবং খুব ভালো বন্ধুত্বও হয়ে যায়। এখানে যত প্যারেন্টস আছে, শুধু যে সারদা শিশুতীর্থ সেটাই নয়, আমরা যেমন সারদা শিশুতীর্থ তেমন অনেক আছে, অনেক স্কুল আছে শিলিগুড়ির। সম্পূর্ণ স্কুল থেকে মা বাবা সবাই এসেছিল, কারণ এখানে ওনারা বলতে চাইছিল যে এই শনি থেকে রবিবার এই দুদিন তাদের এক্সট্রা ক্লাস হয়, যেগুলোতে আসলে পরে তাদের ওখানে ভর্তি করলে ছেলে মেয়েদের ব্রেন ডেভেলপমেন্ট কিংবা আরও অনেক ধরনের এক্সারসাইজ কাজ হবে। তো ওগুলোর জন্যই মেন ডাকা। তো যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে এখন গেট বাজার যে বাজারটা হয়, মাছ বাজার, সেই মাছ বাজারে একটু ঢুকলাম, ভাবলাম মাছ নিই। তো ছেলে বলে আমি মাছ খাবো না, আমি মাংস খাবো, তুমি কিন্তু মাংসই রান্না করবে। তো এখন কিন্তু প্রায় 3:30 মতন বাজে, আমরা গেছিলাম 11:30টার দিকে। তো ছেলের কাছে অনেক ধরনের জিজ্ঞাসা করলাম প্রশ্ন, যে কেমন আর্ট হলো, কি ভালো কি মন্দ। বললো খুব ভালো হয়েছে, যেহেতু স্কুল থেকে সিলেক্ট হয়ে তারা ওখানে গেছে অবশ্যই ভালোই হবে হয়তো।
তো ছেলেও কিন্তু খুব খুশি ছিল। আর যেহেতু ও আমাকে বললো মাংস খাবে, এই জন্য কিন্তু মাংসটাই নিয়ে আসলাম। ভাবলাম একটু মাছ নেব, কিন্তু ওর জন্য কিন্তু আর মাছটা কেনা হলো না। আর আজকে যদি মাছ নিয়ে যাই হয়তো কালকেও রান্না করা হবে না, এই জন্য আমি নিয়েও আসলাম না, যে না অন্যদিনই আর কি কেনা যাবে। তারপরে কি এসে তো বিকাল হয়ে গেছে, রান্না করতে করতে ভাবলাম রাতেই করব, কিন্তু ছেলে বলে কি না এখনই রান্না করো। আর আজকে আলু ছাড়া মাংসের তরকারি আর কি, একদম একটু কষা কষা করেই। এখানটাতে নিয়েছি দুটো লেগ পিস। আর আমি তো খুব একটা লেগ পিস পছন্দ করি না, এই ছোটো ছোটো করে কাটলেই বেশি ভালো লাগে চিকেনের, তাতে মশলা লবণ সব ঢোকে। আমার ছেলে বললো না আজকে লেগ পিস খাবে, ওই জন্য লেগ পিসটাই করলাম। আর এই উনুনটা দেখছো ফাটা ফাটা, নতুন মাটি দিয়ে যেহেতু মুছেছিলাম, আগের দিন দেখলে ভেঙে গেছে, সেই জন্যই হয়তো আগুন ধরানোর পরে উনুনটা আবার ফেটে গেছে। যাই হোক, এটাকেও ঠিক করতে হবে। আর মাংসটা রান্না করার পরে দেখো রঙটা কতটা সুন্দর হয়েছে। আর যেহেতু মাটির উনুনে রান্না, সত্যি রান্নাগুলো কিন্তু খেতে খুবই ভালো হয়। বেশ কিছুদিন থেকে আমি কিন্তু মাটির উনুনে রান্না করছি, আর কিছুদিন গেলেই যাই হোক আমার খড়িগুলোও শেষ হয়ে যাবে। এখন আমি মাংসটা ঢেকে রেখে দেবো, যদি ছেলে খায় তো এখন ছেলেকে দেবো। পরে জিজ্ঞাসা করলাম, ও বলে খাবে না, ও এখন চলে গেছে খেলতে। তো এটা একটা প্রতিদিন বিকেলের আড্ডার জায়গা হয়ে গেছে আমাদের, মানে বড়রা আড্ডা করি, ছোটরা এখানটাতে খেলে। আমরাও এখানে বসেছিলাম, সুজাতা, আমি আর একজন ছিল, সে এখন নেই, একটু বাড়িতে গেল। তো খেলার ওখান থেকে আস্তে আস্তে প্রায় সন্ধ্যেই লেগে গেছিলো। তারপরে ডিরেক্ট রাত্রেবেলা চলে আসলাম, এসে ছেলেকে ভাত খাওয়াতে বসে গেছি। আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।